প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বানাবার সময় একটা জিনিস দান করছেন, সেটা হলো নফস। একটা বস্তু তাকে দান করেছেন, ওটা হলো নফস। এটা আর কোনো পৃথিবীর কোনো জানোয়ারকে এটা দেওয়া হয় নাই, আর পৃথিবীর কোনো প্রাণীকে এটা দেওয়া হয় নাই। নফস শুধুই মানুষকে দিয়েছেন। বলেন, নফস শুধু কি? শুধু মানুষকেই নফস দিয়েছেন। শুধু মানুষকেই আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা এবং গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। ইবাদতের যোগ্যতা আর গুনাহের যোগ্যতা আল্লাহ তাআলা শুধু মানুষকেই দিয়েছেন, আর কোনো মাখলুককে একসাথে এই দুই যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। এজন্য আর কোনো মাখলুকাতের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালাও নাই। কোনো মাখলুকের জন্য জান্নাত জাহান্নামের কি নাই? ফয়সালা নাই। তাহলে জান্নাত জাহান্নামের ফয়সালা আছে যেই অঙ্গের ভিত্তিতে, যেই ওই অঙ্গের নাম হলো নফস। এটা দিয়েই জাহান্নাম, এটা দিয়েই জান্নাত। এটা ছাড়া জান্নাত হবে না। যদি এটা না হইতো তা আমরা কেউ জান্নাতে যেতে পারতাম না। তাইলে বোঝা গেছে চোখ দিয়ে, চোখের বুনিয়াদে কেউ জান্নাতি হবে না, কারণ চোখ তো গরু ছাগলেরও আছে। শুধু খাওয়ার বুনিয়াদে জান্নাতি হবে না, কারণ গরু ছাগলও তো খায়। তাইলেই বোঝা গেছে এই যোগ্যতাটা আল্লাহ তাআলা শুধু মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে নফস দিয়ে দুই যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। নফসের বুনিয়াদে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, নফসের বুনিয়াদে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। তাহলে এই নফসটাকে বিশুদ্ধ করার প্রয়োজনটা কত? এই নফসকে পরিচ্ছন্ন করার প্রয়োজনটা কত? এটা আমাকে জাহান্নামী বানাবে, এটা আমাকে জান্নাতি বানাবে। তাহলে এটাকে ঠিক করার দরকার আছে না নাই? বলেন। হ্যাঁ, এটার পেছনেও কি মেহনত জরুরি না? জরুরি না? ঠিক যেমনিভাবে আল্লাহ তাআলা জমিনকে দুই যোগ্যতা দিয়েছেন। জমিনে আগাছার যোগ্যতা দিয়েছেন, জমিনে ফসলের যোগ্যতা দিয়েছেন। লেকিন কোনো আগাছার জন্য মেহনত শর্ত রাখেন নাই, লেকিন ফসলের জন্য মেহনত ছাড়া কোনো ফসল হবে না। আজীব বিষয়, কোনো আগাছার জন্য মেহনত লাগে না, আর কোনো ফসল মেহনত ছাড়া হবে না। তাইলেই বোঝা গেছে গুনাহের জন্য কোনো যোগ্যতা লাগে না, লেকিন মেহনত ছাড়া কোনো নেকি হবে না। মেহনত ছাড়া প্রশ্নই আসে না মেহনত ছাড়া কোনো নেকি হবে, যেমন প্রশ্নই আসে না মেহনত ছাড়া কোনো ফসল হবে। কাঁচা মরিচেই বলেন, একটা কাঁচা মরিচ গাছ কারণ মেহনত ছাড়া হয়েছে নজির দেখান। আপনার বাগানে, আপনার বাড়িতে একটা আপেল গাছ হয়ে গেছে মেহনত ছাড়া। কি? কারো ছাদে একটা পাতা উঠছে মেহনত ছাড়া। কিন্তু আগাছা ওই বাথরুমের ফাঁকে দিয়ে আগাছা উঠে যায়। কি? ও টয়লেটের পাইপের মুখে দিয়ে আগাছা উঠে যায়। কে এখানে আগাছা উঠাইলো? একটু ধুলি পেয়ে গেছে, আগাছা উঠে গেছে। একটু পানি হয়ে গেছে, আগাছা উঠে গেছে। লেকিন এক ছাদে একটা ড্রাগন গাছ লাগাইতে কত কষ্ট। তাইলে বোঝা গেছে মেহনত আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মেহনত শর্ত জুড়ে দিয়েছেন। হেদায়েতের জন্য কি? হেদায়েতের জন্য মেহনত শর্ত জুড়ছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের মেহনতের জন্য পাঠিয়েছেন। এই সূরা এখানে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে মক্কার মানুষগুলো যদি আখিরাত না মানে, যদি আখিরাত না মানে, আখিরাত তো মানেই না, বলকে আখিরাতের ব্যাপারে আপনাকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেয়, তো আপনি তাদেরকে মুসা আর ফেরাউনের ঘটনা একটু শোনান, যে ফেরাউন আখিরাত মানে নাই, তার পরিণতি কি হয়েছে, এটা তাকে একটু ঘটনা শোনান, তাকে একটু উদাহরণ শোনান। এই মক্কাবাসীকে একটু উদাহরণ শোনান। তো মক্কাবাসীকে ফেরাউনের ঘটনা শুনিয়েছে আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা শুনিয়েছে। তো আল্লাহ তাআলা মুসা আসলামকে কি বললেন? ইযহাব ইলা ফিরাউন
তুমি যাও ফিরআউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও। ফিরআউনের কাছে গিয়ে ইন্নাহু তাগা, সে তো হায়ওয়ান হয়ে গেছে, সে জানোয়ার হয়ে গেছে, তাগা, সে সীমালঙ্ঘন করেছে, সে বিশ্বাসে সীমালঙ্ঘন করেছে এবং কর্মে সীমালঙ্ঘন করেছে। সীমালঙ্ঘন দুইভাবে হয়, বিশ্বাসে আর কর্মে। বলেন সীমালঙ্ঘন কয়ভাবে হয়? কি কিসে কিসে? পৃথিবীর সমস্ত বেঈমান তগা বিশ্বাসে, আর সমস্ত বেনামাজি, সমস্ত বেরোজগারি, সমস্ত লাল কাপড়টাতে একটু একটু জায়গা দেন, সমস্ত বেরোজগারি, পৃথিবীর সমস্ত বেনামাজি, সমস্ত বেরোজগারি, সমস্ত নাফরমান, সমস্ত জানি, সমস্ত ব্যভিচারী, ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী, সমস্ত চোর পুরুষ নারী, ডাকাত পুরুষ নারী, দুর্নীতি করনেওয়ালা পুরুষ নারী, এরা সকলেই তগা। বলেন, শব্দ বলেন, তগা। এরা সকলেই নাফরমানি করছে, সীমা লঙ্ঘন করছে। তাহলে সীমা লঙ্ঘন দুই প্রকার, বিশ্বাসে কর্মে। বলেন বিশ্বাসে কর্মে। তাহলে বিশ্বাসে সীমা লঙ্ঘনকারী কারা? কাফের বেঈমান। কর্মে সীমা লঙ্ঘনকারী কারা? যারা কলিজায় ঈমান রাখে লেকিন বাস্তবে প্রয়োগ নাই, এরা হলো কর্মে সীমা লঙ্ঘনকারী। সমস্ত বেনামাজি আল্লাহ তাআলার কাছে তগা, এরা সীমা লঙ্ঘনকারী। সমস্ত বেরোজগারি সীমা লঙ্ঘনকারী, সমস্ত নাফরমান, সমস্ত খুনি সীমা লঙ্ঘনকারী, সমস্ত দুর্নীতিবাজ সীমা লঙ্ঘনকারী, সমস্ত সুদ আর ঘুষ খানেওয়ালা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী, চোর সীমা লঙ্ঘনকারী, ডাকাত সীমা লঙ্ঘনকারী, বেনামাজি সীমা লঙ্ঘনকারী, নাফরমান সীমা লঙ্ঘনকারী। তো আল্লাহ তাআলা ফিরআউনের আর মূসা আলাইহিস সালামের ঘটনা শুনিয়ে একদিকে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, আর একদিকে আল্লাহ কি করবেন ভয় দেখিয়েছেন। এবার কি বলেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন যান, ওর কাছে যান, ফিরআউনের কাছে যান, সে সীমা লঙ্ঘন করেছে। গিয়ে তাকে একটা কথা বলবেন আপনি, এই ফিরআউন, তোর কি আত্মশুদ্ধির কোনো নিয়ত আছে? তোর কি হৃদয়টাকে পরিষ্কার করার কোনো ইচ্ছে আছে? বলেন তো কি বলছে, বলেন। আচ্ছা শব্দটা কি বলেন তো, আজীব না। ফাকুল হাল্লাকা ইলা, ফাকুল হাল্লাকা ইলা তাযাক্কা, ওকে গিয়ে আপনি বলবেন হাল্লাকা ইলা তাযাক্কা, তুমি কি হৃদয়টাকে বিশুদ্ধ করার কোনো ইচ্ছে পোষণ করো কিনা? কি হয়েছে? তুমি কি হৃদয়টাকে পরিচ্ছন্ন করার কোনো ইচ্ছে পোষণ করো কিনা? তোমার কি কোনো ভালো হওয়ার নিয়ত আছে কিনা? সুবহানাল্লাহ। আরো বাংলা সহজ ভাষায় তর্জমা কি বলেন? তোমার কি ভালো হওয়ার কোনো নিয়ত আছে কিনা? বলেন। আশ্চর্য কথা না, আরো সহজ বাংলা হয়ে গেল। ফাকুল হাল্লাকা ইলা তাযাক্কা, তুমি কি হৃদয়টাকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছে পোষণ করো কিনা? তুমি কি ভালো হওয়ার কোনো নিয়ত তোমার আছে কিনা? তুমি কি ভালো হবে কিনা? ফাকুল হাল্লাকা ইলা তাযাক্কা, তাইলে একটা কাজ করো, যদি তোমার ভালো থাকার নিয়ত থাকে, ফাহদিয়াকা ইলা রাব্বিকা, আমি তাইলে না তোমাকে তোমার রবের পরিচয় দিয়ে দিয়ে তোমার কলিজাতে হেদায়েত দিয়ে দিব। আমি তাহলে তোমার রবের মারেফাত তোমার কলিজায় দিয়ে দিব, তোমার রবের পরিচয় তোমার কলিজায় দিয়ে দিব। ফাহদিয়াকা ইলা রাব্বিকা, আমি তোমার কলিজায় তোমার রবের পরিচয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি তোমার হেদায়েত থাকার, তোমার যদি পরিচ্ছন্ন হওয়ার নিয়ত থাকে, আমি তোমার রবের পরিচয় তোমার কলিজায় দিব। ফাতাখশা, তাহলে তুমি কিন্তু ভীরু হয়ে যাবা, তাহলে তুমি আল্লাহ ভয়ে তোমার কলিজায় চলে আসবে, তাইলে আল্লাহর ভয় তোমার কলিজায় আসবে, আখিরাতের ভয় তোমার কলিজায় আসবে। আর আখিরাতের ভয় যদি তোমার কলিজায় আসে, তুমি হয়ে গেলে কামিয়াব। হযরত মূসা ভূমিকা দিলেন, ভূমিকা জায়গাটা কি দিলেন? আচ্ছা কি সুন্দর একটা ভূমিকা দিলেন।
তাইলে বোঝা গেছে নবীদের জিন্দগির প্রথম মাকসাদ ছিল তাজকিয়া। সমস্ত নবীদের উদ্দেশ্য ছিল দিলগুলোকে সাফ করা। 2 নাম্বার উদ্দেশ্য ছিল নবীর 2 নাম্বার উদ্দেশ্য ছিল এখন দিল সাফ করবে কি দিয়ে? আল্লাহর মারিফাত দিয়ে। বলেন কি দিয়া? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম দিয়ে। আল্লাহ বানানেওয়ালা, আল্লাহ বানানেওয়ালা, আল্লাহ আমাকে বানানেওয়ালা, এই কথা দিয়ে। আল্লাহ আমাকে বানানেওয়ালা, এই কথাটা তার কলিজায় বসাও। 7 আসমান বানানেওয়ালা আল্লাহ, 7 জমিন বানানেওয়ালা আল্লাহ, পাহাড় বিছানেওয়ালা আল্লাহ, জমিন থেকে সমস্ত খাদ্য উদ্গীরণ করনেওয়ালা আল্লাহ, জমিন থেকে পানি বের করনেওয়ালা আল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো বলে 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 তার কলিজা আমার পরিচয় শোনাও, তাকে আমার পরিচয় শোনাও, তাকে আমার কি শোনাও। আজকে নাফরমানগুলোর নাফরমানির কারণ কি? কারণ হলো তার সামনে তার রবের পরিচয় নাই। কারণ কি বলেন তো? তার সামনে কি নাই বলেন? কেন নামাজ পড়ছে না? রবের পরিচয় নাই। কেন রোজা রাখছে না? রবের পরিচয় নাই। বাস্তব না বাস্তব? ও যাকে চিনে না তার সামনে মাথা নত করবে কেন? যাকে চিনে না, আচ্ছা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হোটেলে গেলেন, তো ডিসি সাহেব আপনার পাশে বসা, সাধারণ ড্রেসে, কেউ নাই, হোটেলে নাস্তা খেতে আসছে, তাকে চিনেন না, তা আপনি কি ভাই একটু চাপ দেন, মনে হয় বুঝেন না। কেন বললেন এটা? হ্যাঁ, পরিচয় নাই যে। হ্যাঁ, এরকম হইতে পারে না? পারে না? আরো বড় কিছু হইতে পারে না? কি ভাই? তাইলে আল্লাহ তাআলা বলেন ওর কলিজা আগে আমার পরিচয় দিয়ে দেন, আমার কথাটা ওরে আগে বলে দেন, ওরে আমার কথাটা আগে একটু বলে দেন। ফাআদিয়াকা ইলা রব্বিক, আমি কি তোমাকে তোমার রবের কথা বলবো না? আমি কি তোমাকে তোমার রবের পরিচয় দিব না? ফাতাখশা, যদি রবকে চিন্তা তাহলে দিলে খাসিয়ত চলে আসতো। সুবহানাল্লাহ। আর খাসিয়ত যদি চলে আসে তাহলে তোমার জিন্দিগি ঠিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জিন্দিগি ব্যাঠিক কেন? কোন কারণে? রবকে চিনি না। রবকে চিনি না বলে খাসিয়ত নাই, রবকে চিনি না বলে কি নাই? তাইলে নবীদের মেহনতের মাকসাদ ছিল 1 নাম্বার তাজকিয়া, 2 নাম্বার হলো খাসিয়ত। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। এবার বললেন, তাইলে এবার মজা হবে। এবার তো তুমি নিলা না, আমি তো রবের পরিচয় তোমাকে দিতে চাইলাম, তুমি নিলা না। রবের পরিচয় তোমাকে দিলাম, তুমি নিলা না। তাহলে আমি এবার রবের একটা কুদরত তোমারে দেখাই। আল্লাহ ফারাহুল আয়াতাল কুবরা, ছেড়ে দিলেন লাঠিটা, হয়ে গেল সাপ। বলেন ছেড়ে দিলেন লাঠিটা, হয়ে গেল কি? তাও আবার কত বড় সাপ! সাপের 1 ঠোঁট হইল ফেরাউনের ভবনের নিচে, আরেক ঠোঁট হলো ফেরাউনের ভবনের উপরে। কি আচ্ছা, দৃশ্যটা কেমন? হ্যাঁ, সাপ একটা, 1 বিগতের সাপ একটা এখন এখানে ছেড়ে দেখ না, দেখি আপনারা এখন কি করেন, দেখি সব দৌড় দিবেন। ফারাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা, সে বলে মানি না, এটার পরেও সে বলে মানি না। হারামি নম্বর কত! এটা দেখেও কি বলে? বলেন মানি না। এটা জাদু, এটা কি? ফাহাশারা ফানাদা, ফাহাশারা ফানাদা। এবার সে শহরে, এবার সে কি করলো? ফাহাশারা, সমস্ত জমায়েত করলো, জাদুঘরদের জমায়েত করলো। ওয়ানাদা, এবং এলান দিল। ফাহাশারা ফানাদা ওয়াকালা আনা রাব্বুকুমুল আ'লা, গিয়ে কয় আমি সবচেয়ে বড় রব। আবার কেডারের রব? আবার কেডারের পৃথিবীতে রব আছে? রব তো আমি, শুধু আমি রব নই, আলা রব। কি কয় বলেন? আলা রব, আমি সবচেয়ে বড় রব। এবার রব্বুল আলামিন বলেন উফু ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এবার রব্বুল আলামিন বলেন আমি তাকে ধরছি। ফাআখাযাহু, আমি তাকে ধরছি। আমি তাকে কি?
ফাআখাযাহুল্লাহু নাকা, হ্যাঁ কি হয়, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তাকে ধরছি, কেমন ধরা, দুনিয়াতেও আখিরাতেও। আমি তাকে ধরছি দুনিয়াতেও, এ নাকাল মানে শাস্তি, আমি তাকে ধরছি দুনিয়াতেও এবং আখিরাতেও। দুনিয়াতেও ডুবিয়ে দিয়েছি, আখিরাতেও শুরু হয়ে গেছে। এবার বলে ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, কিয়ামত পর্যন্ত যারাই আখিরাতকে ভয় করবে তাদের জন্য ফিরআউনের এই আযাব শিক্ষণীয় হয়ে আছে। এটার মধ্যে ইবরত আছে, ইবরত, এটার মধ্যে শিখার বিষয় আছে। যেই কিয়ামতকে অস্বীকার করবে, যেই আমার সাথে নাফরমানি করবে, তার জন্য শিখার বিষয় আছে। কি আছে? এটা বলার পরে এবার শুরু হয়েছে রব চ্যালেঞ্জ ছোড়া। সুবহানাল্লাহ বলেন। এবার শুরু করছে কি ছোড়া? এই চ্যালেঞ্জগুলো শুনেন এবার। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دعاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى। একটা একটা চ্যালেঞ্জের মোকাবেলায় সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কেউ নিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কি ভাই, এক নাম্বার চ্যালেঞ্জ ছড়লেন, এই তুই বেশি শক্তিধর না আমার এই আকাশ। সুবহানাল্লাহ বলে না। এক নাম্বার কি ছুড়লেন বলেন? তুই বেশি শক্তিধর নেই আকাশ, তুই কদ্দুর, আকাশ কদ্দুর। তুই কার সাথে চ্যালেঞ্জ ছুটছিস? আকাশ বানানেওয়ালার সাথে। তুই কাকে অস্বীকার করছিস? যে নামাজ পড়ে না, সে কিন্তু আকাশ বানানেওয়ালার সাথে চ্যালেঞ্জ ছুটছে। যে অস্বীকার করে না, সে যেমন চ্যালেঞ্জ ছুটছে, যে নামাজ পড়ে না সেও চ্যালেঞ্জ ছুটছে। ড্যাম কে আর এরকম যুবক এখানে আসে না নাই? এই সমাজে আসে না নাই বলেন? ফজরের সময় তো দেখা যায়, এদের সংখ্যা কত? হাও কয় না, নাও কয় না। হ্যাঁ, 2 কাতার শুকর আদায় করেন, এখানে 2 কাতার। গত শুক্রবার আমরা এখান থেকে যখন যাচ্ছিলাম, সিলেট যাই আমরা প্রত্যেক 3 নম্বর শুক্রবারে রাত্রে, আমি মাহফিল শেষ করে সিলেট যাই প্রত্যেক 3 নম্বর শুক্রবার, তৃতীয় শুক্রবারে। প্রতি জুমায় আমি প্রায়, তো আমি প্রতিদিনের জুমা কোনো না কোনো, আরে ফজর কোনো না কোনো মসজিদে পড়ি। মনে হয় বুঝেন না, রাস্তায় পড়ি ফজর প্রতিদিনেই, প্রায় প্রতিদিনেই, আল্লাহর 12 মাস ফজর কোনো না কোনো মসজিদে পড়ি। সেরেফ আর সেরেফ একজন মানুষ মসজিদে, ইমামও না মুয়াজ্জিনও না, সেরেফ একজন। 5টা 20 জামাত, আমরা নামছি 5টা 10। ইস্তেঞ্জা করছি, ওযু করছি, মসজিদে গেছি, একজন। এবার ওই বেটাকে আপনারা কেউ নামাজ পড়াইতে পারবেন? তো আমি পারবো, তা আমি নামাজ পড়াইলাম। তো পরে আমি বললাম, আপনি কে? আমি ইমাম সাহেব ছুটিতে গেছে, আমারে কইয়া গেছে একটু খেয়াল রাখতাম। উনি নিজে কয় আমি বদলা, আমি বদলি, ওই ড্রাইভার বদলি আয় না, কইতেছে আমি বদলি। এবার বুঝেন, একটা মসজিদে একজন মুসল্লি বদলি, উনি কি মুসল্লিটা বদলি? পরে আমি পকেট থেকে 500 টাকা লই, একই আপনি যদি বদলি আইসেন, ধরেন নাস্তা খাইয়ে দিন। আপনি যদি না আইতেন, তো মসজিদটা যদি না খুলতো, তো আমরা নামাজটা পড়তাম কোথা? আর কত পানিতে ডুবাইলে মসজিদে আসবে? আশেপাশে মানুষগুলো গেল কোথায়? এই শহরে আলহামদুলিল্লাহ, ঢাকা শহরে কিছু মুসল্লি মসজিদে পাওয়া যায়, লেকিন যুবক কতজন, বৃদ্ধ কতজন? মনে হয় বুঝেন না কথা। যুবক কতজন, বৃদ্ধ কতজন? 10 থেকে 20 বছরের কতজন?
20 থেকে 30 বছরের কতজন? কম কম। বাস্তব না বাস্তব? এরা গেল কই? এরা সব আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা বেশি শক্তিধর না আকাশ, যে আকাশকে তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। রাফা সামকাহা ফাসাওয়াহা, এটাকে আমি কিভাবে উড্ডীন করেছি, দেখো কিভাবে উড্ডীন করেছি। গভীরতাকে বলে সামকুন, বলকে বলে গভীরতা। দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা আছে না নাই? একটা গভীরতা হলো উপর থেকে নিচে, এটা হলো একটা গভীরতা। আরেকটা গভীরতা নিচ থেকে উপরে, এটা হলো আরেকটা গভীরতা। মনে বুঝেন নাই? তাইলে যেই গভীরতার নিচ থেকে উপরে এটাকে বলে অমক। যেই গভীরতা উপর থেকে নিচে এটাকে বলে অমক। আর যেই গভীরতার নিচ থেকে উপরে এটাকে বলে সামাক। আশ্চর্য না? এখন পাহাড়ের আমরা উপরের থেকে নিচে দেখি, লেকিন আকাশকে আমরা নিচ থেকে উপরে দেখি। এজন্য পাহাড়ের গভীরতা হলো অমক, আর আসমানের গভীরতা হলো সামাক। আশ্চর্য না? আল্লাহ তাআলা বলেন রাফা সামকাহা ফাসাওয়াহা, যে আকাশকে আমি বুলন্দ করেছি। বুলন্দ করতে গিয়ে এত বড় করেছি, এটা কিন্তু গোল। এটা কিন্তু কি? গোল কোনো বস্তু কিন্তু গোল কোনো বস্তু কিন্তু কি হয় না, পুরা সমতল হয় না। কি বলছি বলেন? পাতিল কি সমতল? পাতিলের তলাটা কি সমতল? গম্বুজটা গোল, এটা কি সমতল? গোল কোনো বস্তু কি হয় না বলেন? রব বলেন আমি আকাশকে গোল বানিয়েছি লেকিন সমতল। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা। রাফা সামকাহা ফাসাওয়াহা। এবার ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। ওয়া আগতাশা লাইলাহা, আমি রাতকে কিভাবে অন্ধকারাচ্ছন্ন করি। আমি শক্তিধর, সারা পৃথিবীকে কিভাবে অন্ধকারে ডুবিয়ে দেই। আমাকে দেখ, কে ডুবিয়ে দেয়? কোন বাহাদুর না রব? হ্যাঁ। আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আবার সকাল বেলায় এখান থেকে কিভাবে আমি আলো বের করে নিয়ে আসি। এগুলো দেখেও কি তুমি আমাকে চিনবা না? আসমান কে উঠিয়েছে আমি, আসমানকে কে বুলন্দ করেছে আমি, আসমানকে কে সমান্তরাল করেছে আমি। এবার আসমান থেকে রাতকে কে বের করে আমি, আবার দিনের আলোকে ফোটায় বলে আমি। সুবহানাল্লাহ বলেন। আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এবার আসমান বানাবার পরে আমি আবার জমিনকে বিছিয়েছি। প্রশ্ন, জমিন আগে বানিয়েছে না আসমান আগে বানিয়েছে? প্রশ্ন, উত্তর হলো আসমান পরে বানিয়েছে, জমিন আগে বানিয়েছে। জমিন বানিয়েছে আগে, আসমান বানিয়েছে পরে। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামা, সূরা বাকারা। এরপরে আমি আসমান বানাবার দিকে মনোনিবেশ করেছি। আমি জমিন বানিয়ে আসমানকে বানাবার জন্য মনোনিবেশ করেছি, জমিনের পরে আমি আসমান বানিয়েছি। লেকিন এরপরে আমি কি করেছি? এখানে বলে জমিনকে আসমানের পরে বিছিয়েছি। তাহলে অর্থটা কি? অর্থ হলো, একটু জায়গা দেন, একটু লাল কাপড়টা একটু জায়গা দেন। অর্থটা হলো জমিনকে আগে বলের মতো গোল মাটির স্তূপ জমিনকে আগে বানিয়েছে। কি বলছি বলেন? মাটির স্তূপকে আগে বানিয়েছে। মাটির প্রথম যে স্তূপটা নদীতে চরে একসাথে কিন্তু 10 মাইল একসাথে উঠে না, আগে একটু উঠে, একটু এই গম্বুজের মতো একটু উঠে। এটার সাথে ধীরে ধীরে মাটি যুক্ত হয়ে কি হয়? আরে সন্দ্বীপ হয়েছে, হাতিয়া হয়েছে, বাংলাদেশ হয়েছে। এটা নতুন কথা কইতাম। যেমন ধরেন আমরা যারা চরে আছি, খেয়াল করেন, চরে বাংলাদেশে যারা চরে চঞ্চলে বাস করে,
তা ঢাকার বাসীরা তাদেরকে কি বলেন? চৌরুয়া, চৌরা, এটা কিছু বলেন না আপনারা? এখন ওই যে সন্দ্বীপের যে চর, হাতিয়ার যে চর, ওরা হলো নতুন চৌরা, আর আপনারা ঢাকাবাসী হলেন পুরান চৌরা। আর হলো পুরান চর, ওরা হলো নতুন চর। মনে হয় বুঝেন নাই। কারণ পৃথিবীর প্রথম চর ছিল মক্কা। এই জন্য মক্কার প্রথম নাম কি? বাক্কা। মক্কার প্রথম নাম কি? বাক্কা। বাক্কা মানে চর। বাক্কা মানে পৃথিবীর প্রথম চর। বলেন, পৃথিবীর প্রথম চর কোনটা? বাক্কা। একবার একটা বিয়ের অনুষ্ঠানে এক শহরে মেয়ে আর গ্রামীণ চরের ছেলেরা ওই বিয়েতে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে। আর ওই মেয়ের পক্ষে একজন বলে, বেটা তোরা চরুয়া। ছাচ্ছে, ঝগড়া শুরু হয়ে গেছে। তো ওই প্রোগ্রামে ছিলেন আমাদের টুমচরের প্রিন্সিপাল হুজুর দামাত বারাকাতুহু হযরত মাওলানা হারুন আল মাদানী। হুজুর বলতেছেন তুমুল ঝগড়া। হুজুর থামেন থামেন থামেন, সবাই থামছে। কয় আপনারাও চরুয়া, তারাও চরুয়া। আপনারা চেতলেন কেন? আপনারা তারা চরুয়া করলেন কেন? আপনারাও চরুয়া, তারাও চরুয়া। আপনারা পুরান চর, তারা নতুন চর। তাহলে পৃথিবীতে প্রথম চর কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এরপরে এখান থেকে মাটি বিস্তৃত হইতে হইতে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, ওটাকে মাটি বিস্তৃত করতে 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 মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এজন্যই মিডল ইস্ট, এজন্যই মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য কেন? মিড পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর। এরপরে হলো, তাহলে জমিন আগে বানিয়েছেন, আসমানের পরে বানিয়েছেন। আর এই জমিনকে আমি কিভাবে ফিল্টারিং করার যোগ্যতা দিয়ে দিয়েছি? জমিনকে ফিল্টার করার যোগ্যতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, সাগরের নোনা পানিকে আসমানে তুলে ওই আসমানের পানিকে জমিনে নামায়া, সুবহানাল্লাহ বলে, এটাকে কি পরিমাণ পিওর বানায়া তোরাতে পৌঁছিয়ে দিচ্ছি। সারা ঢাকা শহরের সমস্ত বাথরুমের পানিগুলো এই জমিনে আবার চুষে নেয়। ওই জমিনে চুষে নেওয়ার পরে জমিন ফিল্টারিং করে আবার বাথরুমে বুঝায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? কি কি বুঝলেন কি? হ্যাঁ, আচ্ছা, এই প্রসেসিংটা যদি আল্লাহ মানুষের হাতে দিত কি অবস্থা হইতো? যদি এই প্রসেসিংয়ের মানুষকেই করতে হতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি প্রতিটা মানুষের হাতে তার পানির প্রয়োজন পুরা করার জন্য ধান যেভাবে নিজেকে চাষ করতে হয়, গম যেভাবে নিজেকে চাষ করতে হয়, এভাবে যদি পানি, প্রতিটা ফোঁটা পানি নিজে বানায় খাইতে হইতো, অবস্থা কি হইতো? فأخرج منها ماءها ومرعاها। এবার আল্লাহ তাআলা বলেন, জমিন থেকে পানিও আমি বের করি, ওমারআহা, আর পুরো মানব জাতির জন্য, মানবের জন্য আর দানবের জন্য আর জানোয়ারের জন্য যার যা লাগে সব আমি জমিন থেকে বের করি। একটা খাদ্যের নাম বলেন যেটা জমিন থেকে বের হয় না। এজন্য পুরা মানব জাতির জীবনের সমস্ত প্রয়োজন পানি আর উদ্ভিদ। সুবহানাল্লাহ বলেন। পানি আর কি? আল্লাহকে চেনার জন্য যথেষ্ট কিনা? হ্যাঁ, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে আমি এতটা পারি, সে আমি তোকে মওতের পরে আবার জীবিত করতে পারবো না। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها। এবার ওয়াল জিবালা আরসাহা, বল পাহাড়কে জমির উপরে প্রথিত করেছে কে? আমি করেছি। পাহাড়ের রাজ্য দেখছি, পাহাড়ের রাজ্য, 1000 মাইলের পাহাড় দেখছি, 1000 মাইলের পাহাড়। নেপালের পাদদেশে, হিমালয়ের পাদদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি হিমালয়ের পাদদেশে পাহাড়ে চড়ে আমি জামাতে গেছি। পৃথিবীর কোনো জানোয়ার সেখানে যেতে পারে না, পৃথিবীর কোনো যানবাহন সেখানে যেতে পারে না। 1000 ফিট উচ্চতায় ওখানে আমি জামাতে গেছি। সুবহানাল্লাহ। 96 সালে ওদের খাবারের জন্য আছে জব
আর ছাগলের দুধ আর পাহাড়ের ঝর্ণার পানি, এই ছাড়া তাদের জীবনযাত্রার জন্য আর কিছু নাই। তারা বাজারে যেতে হলে 50 মাইল হাঁটে যেতে হবে, কারণ কোনো প্রাণী নাই, কোনো যানবাহন সেখানে নাই, এখানে উঠবে কেউ। আমরা ফজর পড়ে রওনা দিছি, মাগরিব গিয়া পড়ছি মসজিদে, সারা দিন হাসি। কি শুধু পাহাড়ের বাঁকে 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 বাঁকে। সৌদি আরবে আল সুদা পৃথিবী থেকে 36,000 ফিট উচ্চতায়, আল সুদা পৃথিবী থেকে 36,000 ফিট উচ্চতায়, তাই পৃথিবী থেকে 10,000 ফিট উচ্চতায়। কত ফিট উচ্চতায়? তো এখানে তো প্রযুক্তির কারণে রাস্তা হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, রিং রোড হয়ে গেছে, লেকিন ওখানে কি হয় নাই। একটা মজার খবর হইল, ওই এলাকায় আমরা যখন গেছি, এলাকা অল্প কটা ঘর আছে, ওই পাহাড়ের উপরে চূড়ায় অল্প কটা ঘর আছে, 50টা 100টা ঘর হবে, 100টা ঘর মুসলিম। আরো মজার বিষয় হলো প্রত্যেকটা ব্যক্তি নামাজি। আর বলতেছে আমাদের এই গ্রামে একটা মানুষ নাই যে চিল্লা লাগায় নাই। এটা কি? এটা রব চ্যালেঞ্জ করছে, যা পৃথিবীর কোনো সভ্যতা এখানে নাই, লেকিন আমি আমার ইমান পুষিয়ে দিয়েছি। মসজিদ হলো টিনের কাঁচা ঘর, মাটির মোটা ওয়ালের কাঁচা। মসজিদে তো পানির তো কোনো ব্যবস্থা নাই, পানি তো কিছুই নাই, পানি আসবে কোথেকে? তো মসজিদওয়ালা এলান করতেছে মাইকে যে ইয়া কি বলে, মসজিদে জামাত আসছে, খাতুন কো কাহা যাতা है कि आप पानी के बंदोबस्त कर दें। মেয়েদেরকে বলা হচ্ছে যে তোমরা পানির ব্যবস্থা করে দাও। তো মেয়েরা ওই পাহাড়ে দৌড়ে গিয়া 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 ওই পাহাড় থেকে কেটলি ভরে ভরে পানি এনে আমাদেরকে দিয়ে দিচ্ছে। আজীব না? লেকিন ওখানে আল্লাহ ইমান পৌঁছায় দিয়েছে। কোন সভ্যতা সেখানে পৌঁছে না, লেকিন ইমান পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে ইমান পৌঁছে গেছে। আল্লাহু আকবার কাবীরা। কি লেগে জানি কইলাম কথা? ওয়াল জিবালা আরসাহা। ওখানে এক মসজিদে আমার বয়ান ছিল, তো ওই মসজিদের সামনে ওট বাঁধা আছে, ওট। আর কি বাঁধা আছে? গাধা। ওদের সাওয়ারির জন্য গাধা আছে আর ওট আছে। কি আছে? গাধা আর ওট। যেই বয়ান শুরু করছি, মসজিদ এই পাদদেশে এখানে একটা মসজিদ, মসজিদের এক পাশে ওট বাঁধা, আর সামনে একটু সমতল জায়গা আছে, পাহাড়ের সমতল। ওই সমতল জায়গাতে শুধুই সরিষার ফুলের হলুদ সরিষা, পেছনে শুধু পাহাড়, উপরের দিকে তাকালে আকাশের ছাদ, সামনের দিকে তাকালে সরিষা, আর এই সামনে বাঁধা আছে ওট। আমি বলছি আল্লাহ, এরকম এক পরিবেশ তো আল্লাহ তারা নিজেই খিচ্ছেন, নিজেই এরকম একটা পরিবেশ চিত্রাঙ্কন করেছেন। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। আল্লাহ এরকম এক পরিবেশ তো আপনি নিজেই কোরআনে কারীমে বলেছেন। দেখো না তোমরা, 1 নাম্বার এই উটের দিকে তাকাও, 2 নাম্বার এই আকাশের দিকে তাকাও, 3 নাম্বার এই পাহাড়ের দিকে তাকাও, 4 নাম্বার এই জমিনের দিকে তাকাও। চারোটা একসাথে, একদম একসাথে চারোটা। কি পরে আমরা এক মসজিদে, আমাদের রোগ হয়েছে 30 থেকে 40 কিলোমিটার দূরে, কোনো কিছুই তো নাই, কেমনে যাবে, কিভাবে সম্ভব এটা? পরে ওরা একটা ওটের গাড়ি দিছে, ওটের গাড়ি। কি দিছে? গরু গাড়ির মতো আমাদের ওট দিয়া চলে, তো ওটের গাড়ি। আর আমরা এই ওটের গাড়িতে বসে মজা মজা করে পাহাড় দেখতে দেখতে কি ওয়াল জিবাল আরসাহা। সৌদি আরবের আবহা থেকে মাহাইল এক শহর আছে, মাহাইল 300 কিলোমিটার দূরে। আবহা থেকে মাহাইল এক শহর আছে। এই 300 কিলোমিটারের দুই পাশে পাহাড় ছাড়া পৃথিবীর আর কিছুই নাই, শুধু পাহাড়, শুধু পাহাড়, শুধু পাহাড়। এবং কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা কালো। এবার আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেন? এই পাহাড়ের কথা বলেন, বিদুন জুদাদুন বিদুন ওগারাবি বুসুদ, সূরা ফাতির। দেখো এই পাহাড়গুলোর দিকে তাকাও, একটা কালো, একটা লাল, একটা সাদা। সুবহানাল্লাহ বলেন। কি সব দেখা যায়।
ওয়াল জিবালা আরসাহা, পাহাড় যদি জমিনের জন্য প্যারেক হয়, খেয়াল করেন, পাহাড় যদি জমিনের জন্য কি হয় বলেন, আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানিয়েছি প্যারেক। এবার বলুন তো দেখি, কাটে কাটে প্যারেক, এখানে কাটে কাটে প্যারেক আছে না নাই? এটার মধ্যে প্যারেক আছে না নাই? এবার বলুন তো প্যারেকের ভিতরে বেশি না উপরে বেশি? যেটা আমরা দেখছি সেটা বেশি না ভিতরটা বেশি? তাইলে বোঝা গেছে পাহাড়ের প্যারেক, পাহাড়কে প্যারেক বানিয়েছি। পাহাড় উপরে যা দেখছো ভিতরে এর থেকে কোটি কোটি গুণ বেশি আছে। কারণ প্যারেকের উপরে কত দূর থাকে? 100টা, আর ভিতরে 4 ইঞ্চি প্যারেক। ভিতরে 3 ইঞ্চি প্যারেক, 4 ইঞ্চি প্যারেক, লেকিন উপরে থাকে কি 100টা। আজীব না? ওয়াল জিবালা আরসাহা, এবার রব্বুল আলামিন বলেন জমিন থেকে আমি যা বানাই সব যে বানিয়েছি, কেন বানিয়েছি জানো? মাতাআল লাকুম, তোর জন্য বানিয়েছি। আচ্ছা এবার ধাক্কাটা কেমন দিছে? এবার মস্তিষ্কের ধাক্কাটা কেমন দিছে? এতক্ষণ তো যা কইছে সাইছে, সব দেখতে দেখতে এগুলো মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। আসমান দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, জমিন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কোনোটাই তো আমাদেরকে এখন কুদরতের সবক দেয় না। আমরা দেখতে দেখতে কী হয়ে গেছি বলেন না? কোনোটা আমাদেরকে কুদরতের সবক দিচ্ছে না, দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবার আল্লাহ নিজেই বলেন মাতাআল লাকুম, তোর জন্য বানিয়েছি। তুই যদি পারিস এবং তোর বিজ্ঞান যদি পারে, আমার এগুলো বাদ দিয়া পারলে কিছু কর। বুঝেন না কিছুই? কি বলছি বলেন? আমারটা বাদ দিয়ে তুমি কিছু করো, আমার পানি বাদ দিয়ে তুমি একটা বাড়ি বানাও, যাও যাও। কি আমার আগুন বাদ দিয়ে তুমি পারলে কিছু করো, আমার বাতাস বাদ দিয়ে পারলে কিছু করো, আমার মাটি বাদ দিয়ে পারলে কিছু করো, আমার জমিন থেকে আমার উঠানো বস্তু বাদ দিয়া তুমি পারলে কিছু করো। আপনারা হাও কর না, নাও কর না। হ্যাঁ, চ্যালেঞ্জটা কেমন? হ্যাঁ, তুমি শুধু বিবেককে নাড়া দেওয়ার জন্য, কলিজাকে নাড়া দেওয়ার জন্য রব এত সুন্দর করে বলেছেন তোমার বিবেকে আমার জাত ও সিফাতের আমার জাত ও সিফাতের ইলম ঢুকাও, আর তোমার কলবে আমার জাত ও সিফাতের ইয়াকিন ঢুকাও। সুবহানাল্লাহ। এখানে ঢুকাও আমার জাত ও সিফাতের ইলম, এখানে মারিফাত ঢুকাও, এখানে ইয়াকিন ঢুকাও। এগুলো দেখে দেখে ইয়াকিন বানাও। ড্রাগনে এত লালকে দিয়েছে, আচ্ছা এই জমিনের মধ্যে আমি কি পরিমাণ রং গোপন রেখেছি? হ্যাঁ, সারা পৃথিবীর সবগুলো ফলকে যদি এক জায়গায় জমা করেন, সারা পৃথিবীর সবগুলো ফলকে যদি এক জায়গায় জমা করেন, কোনোটার রং আরেকটার সাথে মিলে না। আল্লাহ নিজেই বলেন থামারাতিম মুখতালিফুন আলওয়ানুহা আখরাজনা বিহি থামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, আমি অমিনাল জিবালে জুদাদুন বিদুন ওয়া গারাবিবু সুদ, আমি জমিন থেকে যত ফল বের করি দেখো তো প্রত্যেকটা ফলের রং আলাদা আলাদা। আচ্ছা সবুজ কলাটা কেটে খাটের নিচে রাখলেন, এটাকে হলুদ বানালো কে? বুঝেন না কথা? ও হয়ে গেছে না করেছে? বলেন না। আজ থেকে 5 বছর আগে ড্রাগন ছিল কোথায়? হঠাৎ এটা করতে এলো, বলেন না, হঠাৎ এটা করতে আসলো। আরো কত কিছু আসতেছে, নতুন নতুন আসতেছে না? হ্যাঁ, সব মালিক পাঠাই দিতেছে। সময় কম, আরে সময় কম, বসতে বসতে সময় শেষ হয়েছে, আমি কিছুই পারি না কইতে আপনাদেরকে। এরপরে কি বলে? মাতাআল লাকুম, এটা তোমাদের জন্য বানিয়েছি, তোমাদের জন্য, এটা তোমাদের জন্য বানিয়েছি। খাও কার, গাও কার? খাও তো আমারটা, গাও তো আরেকজনেরটা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, খাও তো আমারটা, গাও তো আরেকজনেরটা। হ্যাঁ, দিয়েছে কে? সেজদাটা ঢুকাও কারে? এই জন্য বানায় নিজেরা, আবার ডুবায় নিজেরা।
বুঝেন নাই কথা? আচ্ছা কি পরিমাণ বেকুব বলে নিজে বানাইলো, নিজে আবার ডুবায়। আচ্ছা কি পরিমাণ বেকুব বলে নিজে বানায়, নিজে আবার সেজদা করে, বলেন না? ওরে সেজদা করে, এত বড় ডক্টর সব যায় সেজদা করে, বানাইছে কুমারে। তো এটারে সেজদা না করে কুমারিয়ারে সেজদা করা উচিত ছিল। হ্যাঁ, তার যোগ্যতা এটার তো কত বড় বেশি, মনে বুঝেন নাই? মূর্তিটা বানাইছে কে? ওই কুমারের কত বড় যোগ্যতা আপনি কল্পনা করেন তো। খালেক হইল কুমার, মাখলুক হইল মূর্তি। খালেকের সেজদা না করে কারে? যদি মূর্তির জবান থাকতো, মূর্তি কি কইতো জানেন? আরে বেকুব, আমারে সেজদা করিস কেন? আমারে যেতে বানাইছে তারে না সেজদা করবি, তাকে গিয়ে সেজদা কর, আমাকে সেজদা করিস কেন? কি কি শুকরিয়া আদায় করবেন? রব আমাদেরকে ওই ধর্মে না দিয়া মুসলিম আব্বা আমার ঘরে পাঠিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন তারা এপার বাংলার ওপার বাংলার স্বপ্ন দেখে। ইসকন এপার বাংলা ওপার বাংলার কি দেখে? স্বপ্ন দেখে। যা ঘটছে শুধু আমাদের রাষ্ট্রের দুর্বলতার কারণে, ব্যর্থতার কারণে, শুধু আমাদের রাষ্ট্রের ব্যর্থতার কারণে। ওরা এক জাররা আমাদেরকে বরদাস্ত করে না। তোমরা রাষ্ট্রের কর্ণধাররা, ওদের ওখানে গিয়ে বলতে থাকো তোমরা আমাদের, আমরা তোমাদের, তোমরা আমাদের জান। কি ভাই তোমরা বলো? ওরা হিন্দু বলে কই মুসলমান আমাদের নয়নের মণি, নয়নের মণি, হিন্দু আমাদের জান। আচ্ছা জান আগে না নয়নের মণি আগে? আচ্ছা জান না থাকলে নয়নের মণির কি দাম? আপনি আমাদের রাজনৈতিক নেতাদেরকে বলছি, রাজনৈতিক নেতাদেরকে বলছি, আপনারা হিন্দুদের কাছে গিয়া ওদের পায়ে জুতাগুলো ধুয়ে দিতে পারবেন, ভোট মগর আপনাকে দিবে না, ভোট কিন্তু আপনাকে দিবে না, মনে রাখেন। তা আপনি এত বসলেন কেন? আপনি এত নিচে নামলেন কেন? আপনারা এত নিচে নামলেন কেন? মনে হয় বুঝেন নাই। গাজীপুরে যে ইমামের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, মুফতি মহিবুল্লাহ সাহেবকে যা করা হয়েছে, কল্পনা করেন যদি আমার কিসমতে যদি এটা হইতো, আর কোন নিশ্চয়তা আছে আমার হবে না? বলেন, এই রাষ্ট্র যদি এদেরকে কঠিনভাবে দমন না করে, এই মুহূর্তে এই রাষ্ট্রের সকল মুসলমানের প্রাণের দাবি ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। বলেন ইসকনকে নিষিদ্ধ কি? ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। ওই অ্যাডভোকেটকে হত্যার পরেও, চিটাং অ্যাডভোকেটকে হত্যার পরেও ইসকনকে নিষিদ্ধ করলো না কেন? কি হয়? এই জন্য আজকে আমাদের প্রাণের দাবি কি বলেন? এরাই এ দেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে, এরাই এ দেশকে ধ্বংস করার চেষ্টা করছে, শুধুই দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। শুধু কি বলেন? শুধু কি দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, শুধু মুসলমানদেরকে ধ্বংসের চেষ্টা করছে। আর ইসকন যদি স্বপ্ন দেখে এদেশকেও এপার বাংলা ওপার বাংলা এক করে দিবে, পূর্ব বাংলা পশ্চিম বাংলাকে এক করে দিবে, ইসকন দাজ্জালও এই স্বপ্ন পুরো হবে না। বলেন দাজ্জালেরও এই স্বপ্ন পুরো হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাওহীদের বুনিয়াদের উপরে এই জাতি সকালবেলা আজান দিয়ে এই জাতি জাগে, আজান দিয়ে এই জাতি ঘুমায়, এই জাতি সূর্য উঠে আজান দিয়া, এই জাতি সূর্য ডুবে আজান দিয়া। কি ভাই আপনারা জাগেন কি দিয়া? আজান দিয়ে আপনারা জাগেন, তাওহীদ দিয়ে আমরা উঠি, তাওহীদ দিয়ে আমরা ঘুমাই। কি ভাই আমরা তাওহীদ দিয়ে কি করি? উঠি। আমরা তাওহীদ দিয়ে কি করি? ঘুমাই। তাওহীদের এই স্বর্গতে আপনি কি বলবেন? আপনি বহু ঈশ্বরবাদ কায়েম করবেন, এটা হবে না। বলেন একত্ববাদের পরিবর্তে বহু ঈশ্বরবাদ কায়েম করবেন, এটা হবে না। বহু ঈশ্বরবাদ শিরিক না ঈমান? জোরে বলেন। কোন মুসলিম বহু ঈশ্বরবাদ বলতে পারে না, এই শব্দ বলতে পারে না। বহুত্ববাদ কোন মুসলিম বলতে পারে না, বহুত্ববাদ কোন মুসলিম কি বলতে পারে না। এজন্য সংস্কারের নামে যদি কোনো পয়েন্টে বহুত্ববাদ লেখেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। বহুত্ববাদ মানে কলা গাছের পাতা, বহুত্ববাদ মানে কলা গাছের পাতা। কলা গাছের পাতার যেমন কোনো অস্তিত্ব নাই, বহুত্ববাদের কোনো অস্তিত্ব নাই। মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয়। কচু পাতার পানি যেমন অস্তিত্বহীন, বহুত্ববাদ তেমন অস্তিত্বহীন। এটা শুধুই পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু কি নয়। একত্ববাদের বিপরীতে পৃথিবীতে যত ইজম আছে, যত মতাদর্শ আছে, সব বাতিল।
সব কি বলেন? না, এটা মুখস্থ না করলে আপনার জুমা দিয়ে কি লাভ হইব? আপনার জুমা দিয়ে কি লাভ হইব? 1,00,000 বার জুমা পড়ি কি লাভ হইব যদি একত্ববাদ আপনার কলেজে না ঢুকে? হাজি সাহেব, একত্ববাদ ছাড়ার কোনো দাম আছে? এক ছাড়া শূন্যের কোনো দাম আছে? সমস্ত শূন্যের মধ্যে কত? 10। শূন্যের পাওয়ার কত? 10। কি থাকলে 10? তো সমস্ত আমলের পুরস্কার 10 কি থাকলে? বলেন আহাত থাকলে। বলেন কি থাকলে? আহাত থাকলে। কি থাকলে? যদি এটাকে এখনই দমানো না যায়, সামনে আমাদের হুকুমরানদের জন্য বিপদ আছে। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এজন্য আমাদের টঙ্গীতে যে ইমামকে এভাবে অপহরণ করা হলো, তাকে এভাবে মারা হলো, আমরা তার জন্য তীব্র প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে সুস্থ তদন্ত আশা করছি এবং এর দোষীদের আমরা বিচার মুখোমুখি করার জন্য দাবি করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। না, আজকে স্লোগান করতে হবে একত্ববাদ। বলেন একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক। একত্ববাদ, বহুত্ববাদ, বহুত্ববাদ নিপাত যাক। একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ, একত্ববাদ। আল্লাহ, আরশের মালিক খুশি হয়ে গেছে। তুই মিন মিন করে ওয়াজ করিস, হ্যাঁ আমার কয় তুই মিন মিন করে ওয়াজ করিস। একত্ববাদ এর মোকাবেলা এক চুল কিছু আমরা সহ্য করব না। বলেন একত্ববাদ জিন্দেগির অংশ। বলেন খুদা না খাস্তা গুনাহ কিছু হয়ে গেছে, একত্ববাদটা সহি আছে, আর যাও সব গুনাহ মাফ। আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? আরে মোমেনরা আবার জাহান্নামে দিবে কেন? এসপি সাহেব আজকে খুশি হয়ে গেছে। এসপি সাহেব মোমেনকে জাহান্নামে দিবে কেন? কি গুনাহ কিছু হইতেই পারে। আরে গুনাহ কিছু কি? গুনাহ কি আমি করছি? গুনার যোগ্যতা তো আল্লাহ দিছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যোগ্যতাই না দিতেন তো করতাম না। কি সব খুশি হয়ে গেছে মাশাআল্লাহ। কুজুরে এনে না ভাল লাগে একটু। কি ভাই বলে একত্ববাদ কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। পৃথিবীতে বহুত্ববাদের মতাদর্শ এটা হলো কিসের মতো জানেন? পরগাছার মতো। বলেন পরগাছার মতো। কিসের মতো? বহুত্ববাদের মতাদর্শ কিসের মতো? বলেন পরগাছার মতো। পরগাছায় টান দিতে দেরি হয়, পড়ে যেতে দেরি হয় না। বহুত্ববাদ কোনো বিষয়ই না। এটা কচু পাতার পানিও না। বলেন কচু পাতার পানিরও তো একটা হাইসিয়ত আছে, একটা অস্তিত্ব আছে। দেখতে দেখা যায় একটু পানি আছে, লড়া দিলে পড়ে যায় আর কি। কচু পাতা বৃষ্টি পরে কচু পাতার মধ্যে পানি জমে না? কতক্ষণ থাকে? এজন্য ওয়াদারা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।